এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.1 এর সিকিউ সলভিং ক্লাস। তো আমি সার্বিকভাবে আগে বলি যে তোমাদের কতে কি আসার সুযোগ আছে, খতে কি আসার সুযোগ আছে, গতে ঘতে কি আসার সুযোগ আছে আমি বলি। দেখো, আমি যদি তোমাদের ক এর কথা বলি, প্রথমে কিসের কথা বলছি বলো? কতে আসার মতো কোশ্চেন মনে করে দেখো। আমি যখন তোমাদের লেকচার 1 পড়িয়েছিলাম, লেকচার 1-এ সংখ্যা পদ্ধতি সংজ্ঞা পড়িয়েছিলাম। সংখ্যা পদ্ধতি এটা আসার সুযোগ আছে। তারপরে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো বেইস বা ভিত্তির সংজ্ঞা, র্যাডিক্সের সংজ্ঞা। আর আরেকটা কি সংজ্ঞা ছিল বলতো? বেইস, ভিত্তি, র্যাডিক্স, তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই তো ব্যাপার স্যাপার। এগুলো হচ্ছে তোমাদের লেকচার 1-এ পড়াইছিলাম, এগুলো কতে আসার মতো আছে। তারপরে দেখো লেকচার 2, 3 আর 4-এ তোমাদের শুধু সংখ্যা পদ্ধতি রূপান্তর পড়াইছি। এই জন্য এখান থেকে কোনো কতে আসার মতো কোশ্চেন নেই। এরপরে আমরা আচ্ছা, একদম লেকচার 7-এ আছে কতে আসার মতো কোশ্চেন। লেকচার 7-এ তোমাদের কতে আসার মতো কোশ্চেন আমি দেখাইছিলাম হচ্ছে কি কি মনে আছে তোমাদের? আমি বলি। দেখো, চিহ্নযুক্ত সংখ্যা ছিল, তারপরে চিহ্নযুক্ত সংখ্যার পরে ছিল হচ্ছে চিহ্ন বিট, তারপরে ছিল দুইয়ের পরিপূরক, নেগেশন, এগুলা ছিল। এরপরে দেখো লাস্ট লেকচারে তোমরা কতে আসার মতো কোশ্চেন পেয়েছো অনেকগুলা, যেমন কোডের সংজ্ঞা পেয়েছো। কিসের সংজ্ঞা বলো? কোড। কোডের সংজ্ঞা পেয়েছো। তারপরে আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড, তারপরে অ্যালফানিউমেরিক কোড, এই কোডগুলো আর বিসিডি কোড, এই সংজ্ঞাগুলো আমরা কিন্তু পেয়েছি লেকচার লাস্টে। এগুলা সব কতে আসার মতো কোশ্চেন। আর আমাদের খতে আসার মতো অনেক কোশ্চেন ছিল। লেকচার 1-এ ছিল 2টা। যেমন একটা সংখ্যা দিয়ে বলবে এটা কোন সংখ্যা পদ্ধতির, এটা আসতে পারে। তারপরে ধরো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি ড্যাশ বলতে কি বোঝায়, এই টাইপের, এগুলো হচ্ছে খতে আসার মতো কোশ্চেন। তারপর লেকচার 5-এ একটা সংখ্যার আগের সংখ্যা, কোন একটা যোগের ব্যাখ্যা, একটা ধারার ব্যাখ্যা, এগুলা। তারপরে পরের লেকচারে কোন একটা যোগের বিয়োগের ব্যাখ্যা, একটা সংখ্যার আগের সংখ্যার ব্যাখ্যা, এগুলা। তারপরে দেখো তোমাদের আহ যেটা পরে তোমাদের যে 7 নম্বর লেকচারে তোমাদের যা পড়েছি, তাতে করে একটা সংখ্যাকে দুইবার নিগেশন করলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এইটা। তারপরে কেন দুইয়ের পরিপূরক সেরা, এইটা, এই টাইপের কোশ্চেন গুলো ছিল। আর লাস্ট লেকচারে শোনো আমি বলি, ইংলিশে সারা বিশ্বে সব থেকে বেশি ব্যবহার করা যে তোমাদের কোড ইংলিশের জন্য, সেটা কিন্তু আস্কি। ইংলিশে সব থেকে বেশি ব্যবহার করা কোড কি? আস্কি। আর বিভিন্ন দেশের ভাষার জন্য সব থেকে বহুল ব্যবহৃত কোডটা কি বলতো? ইউনিকোড। তো এগুলাও কিন্তু আমাদের খতে আসার মতো। আর ঘতে কি? শোনো, ঘতে আসার মতো কোশ্চেন একটাই, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর যোগ দুইয়ের পরিপ্রয়োগের সাহায্যে বিয়োগ। এই হচ্ছে ঘতে আসার মতো কোশ্চেন। আমরা এক এক করে দেখো সিকিউ সলভে যাই। আমাদের প্রথমে এটা একটা কোশ্চেন, এটা যদিও বরিশাল বোর্ড 17-এর একটা কোশ্চেন। বলছে কি রেজিস্টার কি? আসলে দেখো, যখন বোর্ড কোশ্চেন হয় তখন কিন্তু মিক্সড হয় আর কি। এটা আসলে ডিজিটাল ডিভাইসের পার্ট আর কি। রেজিস্টার কি, যাই হোক, এটা আমরা না দেখি, রেজিস্টার যখন আমরা ডিজিটাল ডিভাইস দেখবো তখন জানবো আর কি। এরপরে দেখো খতে বলছে 14 একটা দশমিক সংখ্যা। এটা একটা কি সংখ্যা বলছে? দেখো, দশমিক সংখ্যাটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে যখন সাবস্ক্রিপ্টে 10 লিখে দিয়েছে, তাহলে কি এটা ডেসিমেল? বলছে এর সমকক্ষ, মানে এর সমান বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটাতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লিখো। দেখো, 14 যে আমাদের একটা দশমিক সংখ্যা, কি বলতো? 14। 14 যে একটা দশমিক সংখ্যা, বাইনারি বের করতে পারো না? 14-এর জন্য শর্টকাট নিয়ম কি? 1, তারপরে 2, তারপরে হচ্ছে 4, 4-এর পরে কত বলো? 4-এর পরে 8। মনে আছে এভাবে কিভাবে বের করতে হয়? এভাবে আমরা করেছিলাম না? 1, 2, 4, 8, 16 তো লাগে না। তাহলে দেখো, এই দেখো, 8 আর 4 12, 8 2 14। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, আর এই একের নেই বলে কি? শূন্য। তাহলে এটা হচ্ছে 14 এর বাইনারি, বুঝছো? এটা কি বলো? 14 এর বাইনারি। কথা কি ধরতে পেরেছো? এটা হচ্ছে 14 এর বাইনারি। আশা করি বুঝতে পেরেছো যে বাইনারিটা আমরা কিভাবে বের করেছি, তাই না? আর যদি বলি 14 এর বিসিডি কোড, বিসিডি কোডের জন্য কি? ইন্ডিভিজুয়াল। একের জন্য তোমরা 4 বিট লিখছো, 4-এর জন্য তোমরা 4 বিট লিখছো। তো একের জন্য হবে কি? 0001। 4-এর জন্য তো কি হবে সেটা জানোই, তাই না? ছাগলগুলা ভিডিও অন করতেছো কেন? সবাই এক একজন করে করে ভিডিও অন করো কেন? সো খেয়াল করে দেখবা যে বিসিডি বানাইলে তারা আসলে কি বেশি বিট লাগে, বুঝছো?
বিসিডির জন্য কি লাগে বলো ভাই? বিসিডির জন্য বেশি বিটস লাগে। আশা করি কথাটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেন এটা একটু ব্যাখ্যা দিয়ে দিলে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। আশা করি কথাটা বুঝতে। ওকে, এরপরে দেখো আমাদের গতে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে, ঠিক আছে। দেখো এখানে বলছে আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, ভালো কথা। তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার জানতে চাইলে সে বলছে যে হাফ ইয়ারলি পরীক্ষা এত পাইছে আর বার্ষিক পরীক্ষা এত পাইছে। কথা কি বুঝতে পেরেছো? হাফ ইয়ারলি পরীক্ষায় এত পেয়েছে, বার্ষিক পরীক্ষায় এত পেয়েছে। এখন বলছে আসিফের অর্ধবার্ষিক, এই যে অর্ধবার্ষিক, এই যে অক্টালে দেওয়া আছে না, 112 অক্টাল একটা নাম্বার দেওয়া আছে, এটা কিসে পেয়েছে বললো? অর্ধবার্ষিক পরীক্ষায়। বলছে এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেবো। পারবো না অক্টালকে হেক্সাডেসিমালে? আমি তোমাদেরকে মোস্ট প্রবাবলি না, লেকচার 4-এ পড়িয়েছি। এরপরে দেখো আমাদের ঘয়ের কোশ্চেনটা দেখো, বলছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার নাম্বার, ঠিক আছে। এই যে বার্ষিক পরীক্ষার নাম্বার, এটা না, বলছে বার্ষিক পরীক্ষায় নাম্বারটা এত থেকে কত কম বেশি তোমাকে বলতে হবে বলছে, বুঝছো? মানে বার্ষিক পরীক্ষায় সে কত পাইছে? বার্ষিক পরীক্ষায় সে পাইছে হচ্ছে 7F, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। সেটা দশমিক কত, 80 থেকে কত কম বা বেশি। তো তুমি কি করবে বলো? তুমি এটা, তোমাদেরকে আমি আসলে বলবো যে ডিফারেন্স গুলো তোমরা সবসময় বাইনারিতে বের করে নিবা। এমনিতে তুমি চাইলে এটাকে ডেসিমেলে নিতে পারো, এটাকে ডেসিমেল নিলে, এটা ডেসিমেল যেহেতু আছে, এমনি দেখে দেখে বোঝা যাবে যে কত ডিফারেন্স। এটা বোর্ড পরীক্ষার জন্য ঠিক আছে, কিন্তু কিছু কলেজ আসলে এই ডিফারেন্স গুলা মানে পার্থক্য গুলা বাইনারিতে চাই। তো তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বার্ষিক পরীক্ষা ওর যে নাম্বারটা সেটা বাইনারিতে নিবা, এটাতেও বাইনারিতে নিবা, দেন বাইনারি বিয়োগ করে দেখা হবে যে এত কম বেশি। তবে বোর্ড পরীক্ষার কথা যদি বলি, তাহলে তুমি আসলে যেটা করবা, এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করে ফেলবা, ডিরেক্ট ডেসিমেলে কনভার্ট করে একটা নাম্বার আসবে, দেন বলবে এত কম বা বেশি, ঠিক আছে। এই আশা করি বুঝতে পেরেছো। দেন নেক্সট যে দেখো আর একটা সিকিউ আছে, নেক্সট একটা সিকিউ আছে যেটার কতে আমরা যে কোশ্চেনটা পেয়েছি, কতে বলেছে র্যাডিক্স পয়েন্ট কি। আমরা দেখো র্যাডিক্স পয়েন্টের সংজ্ঞাটা কিন্তু পড়েছি, এটা মনে হয় মাদ্রাসা বোর্ড হচ্ছে 18 কোশ্চেন আর কি। তো র্যাডিক্স পয়েন্ট কি জানো না? যে একটা সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে মাঝে যে পয়েন্ট ব্যবহার করি তাকে কি বলে? র্যাডিক্স পয়েন্ট বলে। আশা করি র্যাডিক্স পয়েন্ট জানো। এরপরে বলছে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি, এটাও কিন্তু ডিজিটাল ডিভাইসের একটা পার্ট, তাহলে এটা বাদ। মালিহা, ফারিহা ও সারাত সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, ঠিক আছে। গত ঈদে থ্রি পিস কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞাসা করলে মালিহা বলছে এত টাকা, ফারিয়া বলছে এত টাকা, সারা বলছে এত টাকা। ওকে, তার মানে মালিহার দামটা বাইনারিতে আছে, বুঝছো? ফারিয়ার দামটা অক্টালে আছে, সারার দামটা কিসে আছে? অক্টালে আছে। ওকে, এখন দেখো আমাদের বলছে মালিহা ও সারার থ্রি পিসের মধ্যে কারটার দাম বেশি। এটা তো খুবই সহজ জিনিস। দুইটাকে তুমি একই নাম্বার সিস্টেমে নিয়ে পার্থক্য বের করে দিবা, শেষ। মালিহা, সারা, মালিহারটা কত? মালিহারটা হচ্ছে এত টাকা, এটা বাইনারিতে আছে। সারারটা কত? এত টাকা। তাহলে এটাকে বাইনারিতে নাও, তাহলে দুইটা বাইনারি হয়ে গেল, দেন তাদের মধ্যে পার্থক্য বের করে বলবা যে এর দাম এত বেশি, এর দাম এত কম, এই আর কি ব্যাপার স্যাপার। খুবই সহজ একটা ম্যাথ আর কি এটা। এরপরে দেখো আমাদের ঘয়ের যে কোশ্চেনটা, ফারিয়ার থ্রি পিসের দামই সব থেকে বেশি। তো অলরেডি আগের গুলাতে একটা নাম্বার সিস্টেমে আছে, বা তুমি চাইলে ডেসিমেলে নিতে পারো, ঠিক আছে। যে এখানে তোমার গয়ের জন্য মালিহারটা বাইনারিতে আছে না, এটাকে ডেসিমেলে নিয়ে নাও। সারারটা হচ্ছে অক্টাল আছে, এটাকে ডেসিমেলে নিয়ে নাও, দেন কারটার দাম বেশি তো বুঝলা। এরপরে ঘরের জন্য তুমি কি করবা? তুমি ফারিয়ারটাও ডেসিমেলে নিবা, দেন তুমি হচ্ছে বলে দিবা যে আহ কোনটা কত বেশি কম। বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের সিকিউ যেটা, সেটাতে একটু যেতে চাচ্ছি। পরের সিকিউ যেটা, সেটা যেতে চাচ্ছি। আমাদের এখানে কয়ের যে কোশ্চেনটা, কয়ের কোশ্চেনটা বলছে কোড কি, কোডের সংজ্ঞা চাইছে। এটা আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম কোডের সংজ্ঞা। ওই যে কম্পিউটার সিস্টেম ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করি তাকে কি বলেছি আমরা? কোড বলেছিলাম আর কি। এবার বলছে দুইয়ের পরিপূরক।
এরপর বলছে দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব। দুইয়ের পরিপূরক কেন লাগে, ঠিক আছে, তুমি বলবা যে আসলে দুইয়ের পরিপূরক আমরা ব্যবহার করি কি, যে একটা সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য। আর যতগুলা পদ্ধতি আছে প্রকৃত মান গঠন বলো, একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক, এদের মধ্যে দুইয়ের পরিপূরকটাই সেরা। কেননা শূন্য নিয়ে কোনো জটিলতা এখানে নাই এবং একই সার্কিট দিয়ে যোগ বিয়োগ করা যায়, এই জন্য দুইয়ের পরিপূরকটা কি সেরা। এরপরে দেখো বলছে এক্স ওয়াই জেড তিন বন্ধু বাজারে যে এক্স এত টাকা, ওয়াই এত টাকা আর জেড এত টাকার বই কিনছে। এটা কম্বাইন বোর্ড 18 কোশ্চেন আর কি। তো বলছে উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইটার দাম বেশি, কত বেশি বের করো। এটা খুবই সহজ। এক্স এর দাম এত, ওয়াই এর দাম এত, তো দুইটাকে একই নাম্বার সিস্টেমে নিবা, নিয়ে পার্থক্য বের করবা, শেষ। এরপর বলছে উদ্দীপকের তিনজনের বইয়ের মোট দাম অক্টালে বের করো। তো তিনজনেরটার দাম তুমি কি অক্টালে নিবা আর কি। অলরেডি একটা তো অক্টালে আছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে প্রিফার করি, সেটা হচ্ছে তিনটাকে বাইনারিতে নিয়ে নিবা ফার্স্ট। এটা তো বাইনারিতে অলরেডি আছে, এটাকেও বাইনারিতে নিবা, এটাকেও বাইনারিতে নিবা, দেন বাইনারি যোগ করে রূপান্তর করে দিবা অক্টালে। এইভাবে এটাকে আশা করি কনভার্ট করতে পারবে তোমরা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখানেরও কয়ের কোশ্চেনটা হচ্ছে কোড কি, পারবা। এরপর বলছে তিন ভিত্তিক সংখ্যা বলতে কি, সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। দেখো আমরা কিন্তু এই টাইপের কোশ্চেন সলভ করছি, যে এন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এখানে তুমি যেটা করবা আর কি, এখানে তুমি যেটা করবা প্রথমে ভিত্তির সংজ্ঞা দিবা, যে একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে আর কি, ঠিক আছে। বুঝতে পেরেছো, এগুলো বোর্ড কোশ্চেন সবই। তাহলে প্রথমে কি বললা, যে একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির। স্মার্ট বোর্ডে ক্লাস নিবো, ঈদের পর থেকে স্মার্ট বোর্ডে তো ক্লাস নিবো। এখন তো আমি স্মার্ট বোর্ডের কাছে নাই, আমি তো ভ্যাকেশনে আসছি আমি। তারপর তোমরা যেন পিছিয়ে না যাও, এই জন্য পড়াই দিচ্ছি আর কি। তো একটা কথা বারবার বলার কি আছে, স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড তো আমার আছে, আমি তো স্মার্ট বোর্ডেই পড়াই। আমি কি এভাবে ক্লাস করাই তোমাদের রেগুলার? এমনিতে আসছি, ঘুরতে আসছি। তো তারপরে সময় তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা একটু এগিয়ে যাও। তোমরা এনে স্মার্ট বোর্ড ভালো হতো, আমি তো জানি স্মার্ট বোর্ডে ভালো হতো, এই জন্য তো স্মার্ট বোর্ডে পড়াই, না তো সারা জীবন এমনিই পড়াইতাম। আমি জানি না যে স্মার্ট বোর্ডে ভালো হয় পড়ালেখা। পড়ালেখা তো আসলে টিচার দিয়ে হয় না, পড়ালেখা কি আমি করবো? পড়ালেখা করবো তোমরা, তোমরা নিজেরা পড়বা। টিচার আবার লাগে কোনোদিন শুনছো? পড়ালেখা নিজেই করতে হয়। ওকে, দেখো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা তাহলে প্রথমে ভিত্তির সংজ্ঞা দিলা, যে কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। এরপর বলবা যে একটা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝাচ্ছে সেখানে মোট তিনটা অঙ্ক থাকে, সেই তিনটা অঙ্ক কত, শূন্য এক দুই। তাই কোনো সংখ্যা গঠন করতে হলে এই শূন্য এক দুইকে ব্যবহার করে সংখ্যা গঠন করতে হবে, এটাই। এরপর বলছে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নাম্বার দশমিকে রূপান্তর করতে বলছে। এই দেখো, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এতর মধ্যে এত এত পাইছে, তার মানে কি এটা পূর্ণ নাম্বার। রানা পাইছে এত, সুমি পাইছে এত, ভালো কথা। এখন বলছে যে হচ্ছে, এখন বলছে হচ্ছে পূর্ণ নাম্বার যেটা, মানে এই যে বাইনারি যেটা, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবা না। এই বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করতে না, খুবই সহজ বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা। আমরা এটা শিখেছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। দেখো এখন বলছে যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে মানে কি, বুঝতে পেরেছো? যোগের মাধ্যমে বলতে কি বলো, যোগের মাধ্যমে আমরা তোমাদের আমি করিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে যোগের মাধ্যমে বিয়োগ। বলছে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নম্বরের পার্থক্য বের করে। দেখো, রানা পাইছে এত, সুমি পাইছে এত, তো পার্থক্য কেমনে বের করবা? এই দুইটা নাম্বার এর মধ্যে ছোট যেটা, এই দুইটা নাম্বারের মধ্যে ছোট যেটা সেটাকে দুইয়ের পরিপ্রয়োগ করে বড়টার বাইনারির সাথে যোগ করে দিবা, শেষ। এভাবেই তো করতে হয় যোগের মাধ্যমে। মানে বিয়োগটা এভাবে করতে হয় যে ছোট নাম্বারে দুইয়ের পরিপ্রয়োগ করে বড়টার সাথে যোগ করতে হয়, পার্থক্য যদি বলে আর কি। ওকে, এরপরে বলছে কতটি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল, কেউ বলতে পারবা? বলো তো দেখি, কেউ কারো পারো কিনা। ধরো এটা যদি মানে এই জিনিসটা যদি নিজে একটু মানে বই না খুলো, আমি তো তোমাদেরকে কোড পড়াইছি, তো তোমাদেরকে একটু প্রয়োজন ছিল না? বলো, কেউ বলো না, বই দেখে বলো কেউ পারবা। যে এতজন ক্লাস করতেছে, একজন বলো যেটা পারবা। আমি তো জানি একজনও পারবে না, কেননা তোমরা তো বই পড়ো না, তোমরা খালি টিচাররা একটা খাবার মানে চিবিয়ে চিবিয়ে দিবে, তোমরা খালি গিলবা। ভাই খাবার গিলে কি মজা? খাবার তো চিবিয়ে মজা।
শোন ভাই, তোদের যে ভাবি আমার যে বউ, সে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনোদিন কোথাও কোচিংও করে নাই। সে কি ভালো জায়গায় চান্স পায় নাই? এসব পড়ে কোচিং টোচিং করে টিচারদের কাছে যে এলো হয় না, পড়ালেখা নিজে করতে হয়, নিজে নিজে পড়তে হয়। নিজে নিজে পড়তে হয় একটা। পড়া বুঝতেছো না, সেটা হচ্ছে মানে চাইলে টিচারদের কাছে বলে সলভ করে নেওয়া যায়, কিন্তু আমরা সব পড়াই দিব তারপরে মানে নিজেও তো বাসায় একটু পড়ালেখা করো না, তাইলে আর লাভ হইলো কি? 24টা ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। 24টা ভাষা, ওকে। 24টা ভাষা নিয়ে। এবার বলছে কোডিং বলতে কি বুঝো। দেখো, কোডিং বলতে কি বুঝো, এখানে প্রথমে তুমি কোডের সংজ্ঞা দিবা, হ্যাঁ, যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করা হয় তাকে কি বলবো, কোড বলবা। এরপরে বলবা যে বেসিকলি কম্পিউটার তো অঙ্ক, বর্ণ বা প্রতীক এগুলা বুঝতে পারে না, কম্পিউটার শুধু বুঝে বাইনারি, এই জন্য এগুলাকে বাইনারিতে রূপান্তর করা খুব জরুরি, তাই আমরা এসব বুংচুং বুঝাই দিলাম আর কি, যেমন। ওকে। এইখানে আমি ঘটা দেখেছি একদম ফালতু কোশ্চেন, এটা পড়ার দরকার নেই, পরেরটা দেখো, আমরা পরেরটা দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা কিন্তু লেকচার একেই পড়েছিলাম, তাই না? দুই ভিত্তি বিশিষ্ট যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা অঙ্ক থাকে, 0 আর 1, এবং কোনো সংখ্যা গঠন করতে হলে শুধু এই দুইটাকে ব্যবহার করতে হয়, তাকে কি বলে? বাইনারি বলে। আশা করি তোমাদের মনে আছে এটা কিভাবে আমরা দেখছিলাম। এবার বলছি ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী। দেখো, যতগুলো অ্যালফা নিউমেরিক কোড আছে এর মধ্যে একমাত্র ইউনিকোড যেটা কি করে, ইংলিশের পাশাপাশি অন্যান্য দেশের, অন্যান্য ভাষার অক্ষরকে কোডভুক্ত করে। মানে এটা নিয়ে একটু কথা বলে দিলাম। এরপরে দেখো আমাদের এরপরে দেখো আমাদের গতে একটা কোশ্চেন আছে। আইসিটির শিক্ষক ছাত্রদের বললেন, তোমরা কি জানো সংখ্যা পদ্ধতি দিয়ে মজার মজার খেলা আছে, ঘোড়ার ডিম আছে, তোমরা কি খেলতে চাও? ছাত্ররা নাকি খেলার জন্য স্থির হয়ে যায়। আমি বলে বলতাম, না, খেলবো না। স্যার একজন ছাত্রকে বোর্ডে এসে একটা সংখ্যা লিখতে বলছেন, ছাত্র লিখছে 100, ছাগল 100 লিখছে। স্যার বললেন যে এই যে 100 যেটা লিখছে এটাকে নাকি 144। ও, ছাত্র আর কিসে লিখবে, ডেসিমেলে লিখছে 144, এটা অক্টালে হবে। 100 অক্টাল ভ্যালু 144, আমি জানি এটা। আর 100 এটা, এটা বাইনারি, বুঝছো? আর বাইনারি এত দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, সেটা মানে সিনারিওটা বুঝো। একটা স্টুডেন্ট, সে হচ্ছে বোর্ডে গেছে এবং তাকে যেহেতু একটা নাম্বার লিখতে বলছে, ও 100 লিখে দিয়ে আসছে। এখন ওর যেহেতু নাম্বার সিস্টেম আর মেনশন করে না, ওটা তো বুঝছো যে ডেসিমেলে লিখছে। তো স্যার বলছে এটাকে 144 বলা যায়, এটা আসলে অক্টালে। ডেসিমেলের অক্টাল কনভার্ট করে দেখো তুমি আগে ক্যালকুলেটার, ডেসিমেলে যে 100 লিখো, দেন ওটার অক্টালে যাও, এটা দেখো বাইনারি গেলে এটা ওকে। স্যার আরো বললো, আমি নিজের নামে একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি। আমরা কিন্তু এরকম একটা কোশ্চেন সলভ করছিলাম। বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে এটা পারবে। এরপর দেখো বলছে, ছাত্রটি বোর্ডে যে সংখ্যা লিখলো তা হেক্সাডেসিমেলে, তাহলে এটা ডেসিমেলে আছে, এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে। এটাকে তুমি তো পারবা, এটাকে হচ্ছে পারবা না হেক্সাডেসিমেলে কনভার্ট করতে? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করতে হলে কি করতে হয়? তোমাকে খালি 16 দিয়ে দিয়ে ভাগ করতে হবে আর কি। এরপরে বলছে উদ্দীপকে বর্ণিত ছাত্রের যে নাম্বার সেটা আবার 3 ভিত্তিকে রূপান্তর করতে বলছে। একবার বলছে ডেসিমেল, একবার বলছে 3 ভিত্তিকে। পারবা, এটা খুবই সহজ, টার্নারি 3 দিয়ে ভাগ করে করতে হবে আর কি। ঠিক আছে। এরপরে দেখো বলছে আরেকটা কোশ্চেন, সংখ্যা পদ্ধতি কি? এটা তো পারবা, সংখ্যা পদ্ধতি কি পারবা না? অবশ্যই পারবা। যে পদ্ধতিতে নির্দিষ্ট অঙ্ক প্রতীক ব্যবহার করে ও কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় তাকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। আশা করি তোমরা এটা পারবা। এরপর বলছে সংখ্যা পদ্ধতির ভিত্তি ব্যাখ্যা করো। তো প্রথমে তুমি ভিত্তির সংজ্ঞা দিয়ে দিবা, বলবা কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা মৌলিক অঙ্ক বা প্রতীক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে কি ভিত্তির সংজ্ঞা হয়ে গেল। এরপরে তুমি বলবে একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি 4 বলতে বোঝে এখানে 4টা অঙ্ক, এগুলা এগুলা, মানে একটা যে কোনো একটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে আর কি, তাহলে 2 2 পেয়ে যাবা। এরপরে বলছে উদ্দীপকে হাসিবের রোল নাম্বারটা অক্টালে রূপান্তর করো। এখানে দেখতে হবে হাসিবের রোল কত, এখানে বলা আছে আর কি। ঠিক আছে, দেখো বলছে মুক্তার স্যার
শ্রেণীতে বলছে, আচ্ছা শ্রেণীতে বা ক্লাসে আর কি। মুক্তার স্যার শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, নাম্বার সিস্টেম পড়াচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি। মুক্তার স্যারও আবিষ্কার করছে 6 ভিত্তিক, ভালো কাজ করছেন। তিনি হাসিবকে তার রোল নাম্বার জিজ্ঞাসা করলে হাসিব এত বলছে, এই যে হাসিবের রোল এটা 2C। 2C-টা কিসে আছে? হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলটাকে অক্টালে কনভার্ট করতে হবে। জানো তো যে কিভাবে এটাকে অক্টালে কনভার্ট করতে হয়। যে ফার্স্ট এটাকে বাইনারিতে নিবা, দেন সেটাকে হচ্ছে ইয়েতে নিবা আর কি, অক্টালে পারবা এটা আশা করি। এরপরে বলছে উদ্দীপকের বাড়ির কাজটা সম্পন্ন করো। আল্লাহ! মুক্তার স্যার মুস্কি এসে বললো, বুঝেছি, আগামীকাল তোমরা এতকে 6 ভিত্তিকে রূপান্তর করে নিয়ে আসবে। মানে একটা ডেসিমাল নাম্বার 100 কত 37, এটাকে 6 ভিত্তিকে রূপান্তর করতে, বুঝতে পারবা না? এটা আমরা কিন্তু দেখছি এরকম কোশ্চেন, তাই না? ডেসিমাল যেহেতু আছে, তুমি যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাও তার ভিত্তি দিয়ে খালি ভাগ গুণ করতে হয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, শুধুই ভাগ করতে থাকবে আর কি, হয়ে গেল। ওকে, নেক্সট। এরপর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলতে কি বোঝাইছে, এটা তো আমরা পারবো, বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা পারবো। এরপর বলছে 6+5+3 এত হতে পারে, ব্যাখ্যা করো। দেখো 6+5+3 যেটা, ঠিক আছে, এটার মানে কত আসলে? 14। আর এই দেখো এখানে 14-র বাইনারি দেয়া আছে, তার মানে এটা তো হইতে পারে, বলবা যে এখানে বাম পক্ষে যে 6+5+4 এটাকে যোগ করে 14 হয়, সেই 14-কে আমরা এখন বাইনারিতে রূপান্তর করি, করে দেখবা যে এটা হয়, দেন বলবা যে হ্যাঁ কথা সত্যি, ঠিক আছে, এরকম আর কি। আশা করি বুঝছো। এরপরে দেখো বলছে মিতার প্রাপ্ত নাম্বারটা দশমিকে রূপান্তর করো। দেখো মিতা কত পাইছে, এটা আমরা এখান থেকে আগে দেখে নিই, মিতার প্রাপ্ত নাম্বার, দেন কনভার্ট করবো আর কি। ঠিক আছে। দেখো বলছে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতি আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলো, তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষায় মানে প্রথম সাময়িক পরীক্ষায় কত পেয়েছিলাম? সোহেল বলছে এত। সোহেল যেটা বলছে আর কি, 105 যে বলছে, এটা কিসে বলছে বলো? অক্টালে বলছে। রোহান বলছে হেক্সা ডেসিমেলাস, বুঝছো? রোহান কি হেক্সা ডেসিমেল বলছে, আর পিছনে থাকা মিতারে জিজ্ঞাসা করে নাই, বুঝলি তো, আমি এত পেয়েছি তো। এমন কিছু থাকে, বুঝছো? ভালো স্টুডেন্ট থাকে, এরা এমনি না জিগাইলে বলে আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কি কাহিনীটা। তোমরা আশা করি কাহিনীটা বুঝতে পেরেছো। তাহলে মিতার এত, তাহলে বলছে যে মিতার প্রাপ্ত নম্বরটা ডেসিমেল, এটাকে বাইনারি যেহেতু আছে ডেসিমেলে দিবা। বাইনারিকে ডেসিমেলে নিতে আমরা তো লেকচার 3-তেই শিখছি কিভাবে বাইনারিতে 2 দিয়ে দিয়ে গুণ করতে হয়, কেমনে কেমনে রূপান্তর করতে হয়। ঠিক আছে, এটা করবো আর কি। ওকে। এবার বলছে সোহেল ও রোহানের প্রাপ্ত নাম্বার। দেখো সোহেলের নাম্বার এত, রোহানের নাম্বার এত, তো দুইটাকে বাইনারিতে নিবা, ছোট নাম্বারটা যেটা সেটা 2-এর পরিপ্রয়োগ করে বড়টার সাথে যোগ করে দিবা, শেষ। শোনো, আমি তোমাদেরকে বুঝাই বলি, কাহিনী হইতেছে সিকিউ সলভিং। মানে আমি তো তোমাদের এখন একটা একটা করে সিকিউ তে কোথায় কি কি লিখবা না লিখবা সব তো আমি তো লিখে দিতে পারবো না। লিখে দিতে পারবো বলো? তোমাদের এগুলা টেস্ট পেপার কিনতে হবে, টেস্ট পেপার কিনে তোমাদেরকে সলভ করতে হবে। তোমাদের টেস্ট পেপার কিনে এগুলো কি নিজে নিজে সলভ করতে হবে, ঠিক আছে? নিজে নিজে এগুলোকে সলভ করতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো? আমি জাস্ট তোমাদের ওয়ে বলতেছি, তোমাদেরকে একটু কনফিডেন্ট বানাইতেছি আর কিছু না। আমি তোমাদেরকে কেন উত্তর লিখবে এটা কি লিখে লিখে দিব? হ্যাঁ বলো, এটা লিখে লিখে দিব? আমি তো আইডিয়া দিচ্ছি জাস্ট। তোমরা টেস্ট পেপার কিনে এটা সলভ করবে, এই কোশ্চেন গুলা। ঠিক আছে, এইগুলা কি কেউ কাউকে সলভ করে দিতে পারে বলো? ওকে, আজকে কি ওই যে আজকে সংজ্ঞা তো আমরা পড়েছিলাম, তাই না? যে বলবা যে যে আলফা নিউমেরিক কোড 128টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করে। ঠিক আছে, আরো বিশেষভাবে লিখতে পারো যে রবার্ট বিমার প্রদত্ত, এটা লিখতে পারো। ঠিক আছে, রবার্ট বিমার প্রদত্ত যে আলফানিউমেরিক কোড 128টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কি কোডভুক্ত করছে তাকে কি আজকে কোড বলে গেল। এরপর বলছে 2-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে। ওই যে 2-এর পরিপূরক ব্যবহার করার মাধ্যমে একই সার্কিট দিয়ে কি করা যায় বলতো? যোগ করা যায়, যোগ করা যায়, তারপরে কি বিয়োগ করা যায়। এই জন্য মানে একটা সার্কিট দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে, তো প্যারা কমে গেল আর কি, এটাই। এরপরে দেখো বলছে যে কৃষ্টি পিয়ালো মুক্তি সহপাঠীর জন্মদিন উপলক্ষে এত 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 টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করছে, বুঝছো? কৃষ্টি এত টাকা দিয়ে, পিয়াল এত টাকা দিয়ে, আর মুক্তি এত টাকা দিয়ে কি করছে? উপহার সামগ্রী ক্রয় করছে আর কি। ওকে। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি আর মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে? তার মানে কৃষ্টি কিন্তু এত টাকার কিনছে,
আর মুক্তি কই, মুক্তি কিনছে এত টাকা, তো এটা মোট, তাইলে দুইটাকে বাইনারিতে কনভার্ট করে বাইনারিতে যোগ করে দিয়ে বলবো যে এত টাকা শেষ। ঠিক আছে। এরপর বলছে পিয়াল ও কৃষ্টির উপহারের ক্রয় মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল, এটা কি বুঝতে পেরেছো তোমরা? একটু দেখো তো। পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য মানে পিয়াল কিনছে কয় টাকা, পিয়াল কিনছে এত টাকা, নেই যে এটা 750 অক্টালে এত টাকা। আর কৃষ্টি কিনছে কত টাকা, কৃষ্টি কিনছে এই যে 5D716 বেসড এই নাম্বারটাকে। তো এই দুইটাকে কি বলছে, পিয়ালেরটা মানে যথাক্রমে, তার মানে কি পিয়ালেরটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। পিয়াল কই, পিয়াল ভাইয়া করে, পিয়ালের এই অক্টালটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, আশা করি পারবা। কৃষ্টিটা কই, কৃষ্টিটা হেক্সাডেসিমেল আছে, এটা কি দশমিকে, তাহলে দুইটা রূপান্তর করে দিবা, শেষ। ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা পচা আর কি, পরেরটা দেখো। ইউনিকোডটা পারবে, ইউনিকোডের সঙ্গে আমি অলরেডি বলছি। এরপরে দেখো 9+7 সমান 10 সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে। দেখো এই 9+7 এটা আসলে প্রথম লাইনে উত্তর এমন করবা যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9+7 সমান 10 হয়, এটা তোমরা জানো না। তুমি দেখো, তুমি প্রথমে বাইনারিতে 9+7 লেখো, এরর আসবে। অক্টালে 9+7 লিখো, এরর আসবে। ডেসিমেলে 9+7 লিখো, দেখো 16 আসবে। কিন্তু হেক্সাডেসিমেলে যে 9+7 লিখো, দেখো 10 আসবে। তার মানে কি, তুমি প্রথম লাইনে বলছো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9+7 সমান 10 হচ্ছে। এরপরে তুমি হচ্ছে বলবা আর কি, কি বলবা, এরপরে বলবা যে হেক্সাডেসিমেলে মোট এতটা অঙ্ক থাকে, হ্যান ত্যান, দেন হচ্ছে এটাকে হেক্সাডেসিমাল যোগ করে দেখা দিবে আর কি। ওকে। এরপরে দেখো আমাদের ঘয়ের কোশ্চেনটা দেখো যে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে এত এত এবং এত সংখ্যা তিনটা লিখছে, বুঝছো? তার মানে উনি 63 লিখছে দশমিকে ফার্স্ট, তারপর লিখছে অক্টালে, তারপর লিখছে আবার হেক্সাডেসিমাল একটা নাম্বার, হ্যাঁ। এবং উনি দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগ করে দেখালেন, দ্বিতীয় তৃতীয় বলতে গিয়ে অক্টাল আর হেক্সাডেসিমালটা যোগ করে দেখালেন। অতঃপর তিনি বললেন কম্পিউটার অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটা মাত্র অপারেশনের মাধ্যমে। দেখো তুমি অপারেশন বলতে দুইয়ের পরিপূরক বুঝো না, অপারেশন অপারেটর বলতে আসলে কি যোগের কথা বলা হচ্ছে। তার মানে কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ আসলে কি যোগের সাহায্যে করা হয়। কিসের সাহায্যে করা হয় বলতো? যোগের সাহায্যে করা হয়। এটা অপারেশন বলতে যোগকে ইন্ডিকেট করছে আসলে। ওকে। তারপর বলছে উদ্দীপকের বর্ণিত অপারেশন মানে কি যোগের সাহায্যে, উদ্দীপকের বর্ণিত অপারেশন মানে কি যোগ, যোগের সাহায্যে তোমার কি বলছে প্রথম আর দ্বিতীয় মানে এই যে 63 যে দশমিকে আছে আর 63 যে অক্টাল আছে এদের মধ্যে পার্থক্য বের করতে বলছে। সো তুমি দুইটাকে বাইনারিতে নিবা, দুইটাকে বাইনারিতে নিয়ে এদের মধ্যে ছোট যেটা সেটাকে দুইয়ের পরিপ্রেক্ষে করে বড়টার সাথে যোগ করে দিবা। আশা করি বুঝতেই পারছো। এরপরে দেখো বলছি ইউনিকোড কি পারবা। এরপরে দেখো 1+1+1 সমান 1, আসলে 1+1+1 মানে 1, এটা আসলে কিসে হয় জানো তো? এটা কিন্তু বাইনারিতে হয় না, বাইনারিতে 1+1+1 মানে হয় 1 1। কিন্তু 1+1+1 মানে 1 আসলে হয় কিসে জানো? এটা হয় বুলিয়ান যোগে আর কি, বুঝছো? মানে অধ্যায় 3.2 বা ডিজিটাল ডিভাইস, এটা আমাদের পঠিত বিষয় না আসলে। রয়নি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স এত, রনির বোনের বয়স কত এত, বুঝছো? রনির বোন, রনির বোনের বয়স এত, রনির ভাইয়ের বয়স কত এত। তার মানে রনির বোনের বয়সটা কিসে বলছে বলো তো? বাইনারিতে বলছে। আর রনির ভাইয়ের বয়স কিসে বলছে? অক্টালে বলছে। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের একই মডেলের দুইটা ব্যাগ যথাক্রমে এত টাকা দিয়ে কিনছে আর কি, বুঝছো? তার মানে এটা ছিল রনির বোনের বয়স, এটা ছিল রনির ভাইয়ের বয়স। বয়স রিলেটেড তাহলে ম্যাথ থাকবে এখানে শিওর। আর কি থাকবে? দুই একটা ব্যাগ কিনছে আর কি, একই ব্যাগ একজন কিনছে এত টাকা দিয়ে, হেক্সাডেসিমেলে বলছে, একটা ডেসিমেল। আচ্ছা, ভালো হয়েছে। এখন প্রথমে বলছে কি উদ্দীপকে রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের সাহায্যে বের করো। এই যে তাদের যে দুইজনের যে বয়স আর কি, ঠিক আছে, এটার পার্থক্য যোগের সাহায্যে। তো কি করবা, দুইটাকে বাইনারিতে নিবা, বাইনারিতে তো একটা আছে, আরেকটাকে নিবা, নিয়ে দেখবা ছোট কোনটা, ছোটটাকে দুইয়ের পরিপূরক করে বড়টার সাথে যোগ করে দিবা, শেষ। ছোটটাকে দুইয়ের পরিপূরক করে কি বলো, বড়টার সাথে যোগ করে দিবা, শেষ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো লাস্টে বলছে তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টালে রূপান্তর পূর্বক মতামত দাও। দুইটাকে কি সে অক্টালে নিবা, অক্টালে নিয়ে বলবা যে কোনটা বড় কোনটা ছোট, এরকম আর কি। ঠিক আছে। ওকে। এরপরে দেখো
কয় কোশ্চেন হচ্ছে বিসিডি কোড কি, পারবা না? বিসিডি কোডের সংজ্ঞা আমি বলেছিলাম যে কোডিং পদ্ধতি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য 4 বিট বাইনারিতে পরিণত করে তাকে কি বলে? বিসিডি কোড বলে। মনে আছে আশা করি। এরপর দেখো বলছে দুইয়ের পরিপ্রয়োগ করলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। দুইয়ের পরিপ্রয়োগ শোনো, দুইয়ের পরিপ্রয়োগ যদি করো তাহলে কি একটা পজিটিভ নাম্বারকে দুইয়ের পরিপ্রয়োগ করলে কি তার নেগেটিভ মান চলে আসে। আবার যদি একটা নেগেটিভ মানকে দুইয়ের পরিপ্রয়োগ করো তার কি তার পজিটিভ মান চলে আসে। এই জন্য বলা হচ্ছে দুইয়ের পরিপ্রয়োগ করলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। তার মানে ধরো 8 একটা বাইনারি সংখ্যা, বুঝছো? 8 একটা বাইনারি সংখ্যা, এটাকে দুইয়ের পরিপ্রয়োগ করলে কি আসবে জানো? -8 চলে আসবে। আবার ধরো -8-এর যদি তোমার বাইনারি পাও তুমি, সেটাকে আরেকবার দুইয়ের পরিপ্রয়োগ করলে কি 8ই চলে আসবে। সো তুমি এখানে একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দিবা। প্রথমে লিখবা যে, ধর লিখলা যে 8-এর বাইনারি এত, সেটাকে 8 বিটে দেখাইলা। এরপরে এটাকে একবার দুইয়ের পরিপ্রয়োগ করলো, দুইয়ের পরিপ্রয়োগ করলে একটা মান পাবা, সেটাকে আরেকবার দুইয়ের পরিপ্রয়োগ করবা, দেখবো ওই আবার 8ই হয়ে যাচ্ছে। এই জন্য কি একটা মানে বলবা যে এটাকে যখন প্রথম দুইয়ের পরিপ্রয়োগ করছে সেটা -8 হয়েছে, আবার যখন দুইয়ের পরিপ্রয়োগ করছে আবার 8 হয়ে গেছে। সো দুইয়ের পরিপ্রয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন, এটাই। এবার বলছে সুমির মায়ের বয়স অক্টালে রূপান্তর করো। দেখো সুমির মায়ের বয়স দেওয়া আছে, এটাকে অক্টালে পারবে না অক্টালে রূপান্তর করতে। এটা হেক্সাডেসিমাল আছে যেহেতু, হচ্ছে বাইনারিতে নিবা, দেন অক্টালে আর কি। এরপর দেখো সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। And গুণ তো তুমি ডেসিমেল ছাড়া পারো না। গুণ যেহেতু তুমি ডেসিমেল ছাড়া পারো না, তো তুমি কি আর করবা? তুমি সুমির বয়স তো দেখছো এত, সুমির বাবার বয়স কত? সুমির বাবার বয়স এত। ওকে, আমি আবার চলে এসেছি। আমার নেটে ঝামেলা করেছিল, আমি ফিটস চলে এসেছি। ওকে, দেখো আবার দেখো, এখানে যেখানে ছিলাম সেখানে দেখো। কথা হইতেছে ভাইয়া যে বিসিএস কোডের সংজ্ঞা পারবা। এরপরে আচ্ছা এটা দেখছি। আচ্ছা, লাস্টেরটা নিয়ে কথা বলছিলাম, আসলে ঘটা নিয়ে কথা বলছিলাম। ঘটা নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। দেখো সুমির বাবার বয়স এটা এটা যেহেতু হেক্সাডেসিমেল আছে 10, এটা ডেসিমেল হবে 1 গুণ 16 হবে, 16। তাহলে সুমির বয়স 16, আর এই যে এটা না 1 গুণ 8 টু দি পাওয়ার 64 হবে, 64। তো তাহলে একটা 64 আর একটা কি 16, তো বুঝতে পেরেছো কত গুণ? 4 গুণ হবে, 4 গুণ। এটা খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে? এটা ডেসিমেল নিয়ে করবো আর কি। লাস্ট সিকিউটা আমি একটু সলভ করে দিচ্ছি তোমাদের। প্রথমে বলছে অ্যাডার কি, আর অ্যাডার তো জানো যে কোন চ্যাপ্টারের কোশ্চেন বলো অ্যাডারটা। অ্যাডার হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসেস, সেটা দেখার দরকার নেই। একটি এ বিট আছে, এটাও তো দরকার নেই আল্লাহ। এরপরে দেখো ঘ পড়বো, গ পড়বো, গ আর ঘ দুইটা পড়লে হচ্ছে আর কি, গ আর ঘ। বলছে আইসিটির শিক্ষক শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, বুঝছো? ভালো কাজ করছে। এক ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞাসা করলে সে বলছে এত, তার রোল কত ছিল? 375 রোল ছিল, বুঝছো? উত্তর দিলে এত, বুঝছো? এবং আচ্ছা, এত উত্তর দিল। শিক্ষক ছাত্রের রোলটা 8টি মৌলিক অঙ্ক বিশিষ্টতে রূপান্তর করেছে, মানে এই দশমিকটাকে শিক্ষক নিজেকে অক্টালে রূপান্তর করে দিয়েছে। এরপরে ছাত্রটির গত বছরের রোল এত জেনে শিক্ষক বলছে পরীক্ষায় তোমার ভালো। আচ্ছা, আমি বুঝাই বলছি। ব্যাপারটা হচ্ছে কি, তার আগের রোল ছিল 174, 173, 107C, এটা কি যে হেক্সাডেসিমেলে। তো আগে রোলটা মনে হয় বেশি ছিল, বুঝছো? আর এখন রোলটা কম। এই জন্য বলছে যে ভালো হয়েছে তোমার আগের পরীক্ষা থেকে। পরীক্ষা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে তো কি রোল নাম্বার তোমার কম থাকে মানে কি ভালো স্টুডেন্ট না? তো এটাই যে আগের রোলটা এত ছিল, এটা ডেসিমেল কনভার্ট করলে দেখবা এটা থেকে একটু বেশি। মনে করো আগের রোলটা একটু বেশি ছিল, এখন কি কমছে, এই জন্য। আচ্ছা, বলছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতির বর্তমান রোলটা। শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোলটা কত? এত না? ওটাকে তো অক্টালে রূপান্তর করছে শিক্ষক, তাহলে এটাকে অক্টালে রূপান্তর করতে পারবা না। এটাকে অক্টালে নিয়ে যেতে পারবে না, দশমিক থেকে অক্টালে নিতে কি 8 দিয়ে দিয়ে খালি ভাগ করতে থাকবে দশমিকটাকে।
এই সংখ্যাটাই কি 8 দিয়ে দেখালেই ভাগ করতে থাকবা, রূপান্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর বলছে যোগের মাধ্যমে করতে হলে ইউনিট কার হেল্প বলো তো? দুইয়ের পরিপ্রক। তাহলে দুইয়ের পরিপ্রকের সাহায্য নিয়ে তুমি এই দুই যে রোল, এই দুইটার মধ্যে পার্থক্য বের করবে। সো দেখো ওয়েটা কি, দুইটাটাই বাইনারিতে নিবা। যে তার যে আগের রোল এটা, এই আগের রোলটাকে, আর এই যে সরি ভুল বলেছি, এই যে তার যে আগের রোল আর এই যে বর্তমান রোল, দুইটাকে বাইনারিতে নিবা। বাইনারিতে নেওয়ার পরে দেখবা যে কোনটা ছোট, যেটা ছোট সেটা দুইয়ের পরিপ্রয়োগ করে বড়টার সাথে যোগ করবা। শোনো, এই অধ্যায়ে ভালো করতে দুইয়ের পরিপ্রকের কোনো বিকল্প নাই, দুইয়ের পরিপ্রকের সাহায্যে বিয়োগের কোনো বিকল্প নাই। অনেক সময় দেখবা ঘতে ঘতে চলে আসে দুইয়ের পরিপ্রক। তো দুইয়ের পরিপ্রকের সাহায্যে ম্যাথ করার জন্য তোমাকে যদি কখনো পার্থক্য বের করতে বলে, তোমাকে যদি কি বের করতে বলো, পার্থক্য, পার্থক্য বের করতে বললে তুমি যেটা করবে সেটা হচ্ছে ছোটটাকে দুইয়ের পরিপ্রক করে কি করবা বলো, ছোটটাকে দুইয়ের পরিপ্রক করে বড়টার সাথে যোগ করবে যদি বলে পার্থক্য বের করতে। আর যদি তোমার ওই যে আমরা একটা স্পেশাল কেস দেখছিলাম, ধরো বললো যে 9 - 2, সরি 9 - 11 এটা দুইয়ের পরিপ্রয়োগের সাহায্যে, তখন তো তোমাকে বাধ্য হয়ে বড়টাকে দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে, বাট এরকম আসার চান্সেস নেই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও, আমি সেগুলো সলভ করে দেবো এই চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।